নমস্কার বন্ধুরা, এক্সাম ফ্রেন্ডে আপনাদের আবারও স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2019-এ যে শেষ মুহূর্তে নম্বর বাড়াবার কৌশল নিয়ে। শেষ মুহূর্তে কিভাবে নম্বর বাড়ানো যেতে পারে, শেষ এক মাসে ঠিক কী পড়ার কৌশল আপনারা অবলম্বন করে এই এক মাসটা পড়তে পারেন, 50% থেকে 80% মাত্র এক মাসে, অর্থাৎ নম্বরকে কিভাবে ইনক্রিজ করতে পারেন মাত্র এক মাসে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। একই সাথে আলোচনা করব খাতা সাজিয়ে নম্বর বাড়ানোর কৌশলগুলো নিয়ে। প্রতিটি সাবজেক্ট নিয়ে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। প্রশ্নপত্র কেমন হয় তা কিছু প্রশ্নপত্র দেখিয়ে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এত কিছু যেহেতু এক ভিডিওতে, তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং যে কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না। সাপোর্ট করতে কমেন্টে আমাদের একদমই ভুলবেন না। একই সাথে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো প্রথমটাতেই আমরা চলে আসি, যেখানে প্রথম বিষয়টি যেটা রয়েছে সেটি হচ্ছে শেষ মুহূর্তে নম্বর বাড়াবার কৌশল। তো শেষ মুহূর্তে কিভাবে নম্বর বাড়ানো যেতে পারে বা শেষ এক মাস পড়ার কৌশল, ঠিক এই বিষয়টি আমি এর আগের মাধ্যমিক নিয়ে যে ভিডিওটা ছেড়েছিলাম, মাধ্যমিকের শেষ এক মাস বা শেষ 15 দিন পড়ার কৌশল, তো সেখানে ভিডিওটা অনেকেই বোঝেনি, না বুঝেই লাইকের বদলে ডিসলাইক করে দিয়েছে। আমি যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, যেটাকে আমরা বলে থাকি এই যে এক মাস পড়তে হয় বা 15 দিন থেকে পরীক্ষার আগের 15 দিন বা এক মাসে আমরা ভাগ করে যে পড়াশোনাটা করে থাকি, সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে অবলম্বন করে যদি পড়া যায় তাহলে কিন্তু নম্বর বাড়ার চান্স একদমই 100%, অর্থাৎ 100% শিওর থাকা যায় যে নম্বর বাড়বে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে। এই বৈজ্ঞানিক পদ্ধতিটা বোঝাতে গেলে একটু ভিডিওটা বড় হয়ে যাবে, এই ভিডিওটাকে স্কিপ না করে একদমই দেখুন। এবং বৈজ্ঞানিক পদ্ধতি যদি বুঝে যান তাহলে কিন্তু পড়াশোনা এই এক মাস করে 50% থেকে 80% মাত্র এক মাসেই করতে পারবেন, নম্বরকে বাড়াতে পারবেন। তো সেটা একটু বুঝে নিন। বৈজ্ঞানিক পদ্ধতি থেকে সবসময় 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। এটা সাধারণত 15 দিন, এক মাস অথবা 3 মাস, এই টার্মসে বৈজ্ঞানিক পদ্ধতি বা সাইন্টিফিক্যালি লার্নিংটা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে 3টে ভাগে যদি আমরা ভাগ করে নিই বৈজ্ঞানিক পদ্ধতিকে, তো এক মাস যেহেতু রয়েছে 30 দিন, তো সেদিক থেকে 10 দিন করে আমরা ভাগ করতে পারি। 10 দিন করে 3টে ভাগ আমরা করে নিতে পারি। এবারে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নম্বর বাড়াতে গেলে অবশ্যই টেস্ট পেপার রয়েছে আপনাদের কাছে। তো টেস্ট পেপার যদি রয়ে থাকে, ধরুন এখানে যেমনটা দেখতে পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্স, তো একটা পলিটিক্যাল সায়েন্সকেই আমরা নিয়ে এসেছি, তো যেটা বেরোয়েছে সেটাই আমরা বুঝিয়ে দিই। পলিটিক্যাল সায়েন্সে দেখুন এখন আর উত্তর লেখার সময় নেই। তো প্রথম যে টার্মসটা আমরা বুঝিয়েছি, অর্থাৎ প্রথম যে 10 দিন আমরা দেখিয়েছি, সেই 10 দিনে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পলিটিক্যাল সায়েন্স একটা সেট বের করে নিলেন, যেগুলো প্রশ্ন পাচ্ছেন সেগুলোকে এভাবে দাগ দিয়ে যান। এটা পাচ্ছেন তাহলে এটা দাগান, শুধুমাত্র নিজের মনে ভাবুন এবং দাগান। তারপরে যে বড় প্রশ্ন, এখানে কিন্তু কোনো শর্ট প্রশ্ন নয়, সেকেন্ড যে 10 দিন থাকবে, এই 10 দিনে যেটা করতে হবে পুরো টেস্ট পেপার এভাবে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে ফেলে দ্বিতীয় 10 দিনে যে বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা সাজেশন আমাদের চ্যানেলে রয়েছে, বিভিন্ন চ্যানেলে রয়েছে, সেই সাজেশন যেগুলো দেওয়া হয়েছে যেগুলো পাচ্ছেন না সেগুলোকে এইভাবে গোল দিয়ে প্রথম 10 দিনে রেখেছেন, সেগুলোকে পড়ে ফেলুন। বড় প্রশ্ন কমপ্লিট। এবারে আমরা চলে আসবো শেষ 10 দিনে। শেষ 10 দিনে যেটা করতে হবে সেটা হলো ছোট প্রশ্নে যেতে হবে, এবং ছোট প্রশ্নের টেস্ট পেপারেই দাগিয়ে ফেলুন, কারণ টেস্ট পেপার একবার হায়ার সেকেন্ডারি হয়ে গেলে তারপরে আর টেস্ট পেপারটার কোনো মানে থাকবে না। তো সেই জন্য এমসিকিউ গুলোকে টেস্ট পেপারেই দাগিয়ে ফেলুন। যেগুলো পাচ্ছেন না একইভাবে গোল দিয়ে রাখুন, এবং সাথে সাথে যেহেতু এগুলো বড় প্রশ্নের মতো বেশি সময় লাগে না পড়তে, তাই সাথে সাথে বই খুঁজে এগুলোকে দাগ দিয়ে ফেলুন, এবং যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ 10 দিনের মধ্যে এই 10 দিনকে 5 দিনে ভাগ করে উত্তরগুলোকে আগে এইভাবে দাগিয়ে ফেলে শেষ 5 দিন আবার চোখ বুলিয়ে যান। এবং এর ফলে হয় কি, এই যে উত্তরগুলো যখন দাগাচ্ছেন তখনই কিন্তু মাথায় ঢুকে যাচ্ছে এই উত্তরগুলো, এবং একসাথে রিভাইজ হয়ে যাচ্ছে। একইভাবে যেগুলো পাচ্ছেন না সেগুলো তখনই দাগানোতে, বই দেখে বই খুঁজে বের করাতে সেগুলো কিন্তু আপনাদের মনে একদম গেঁথে যাচ্ছে, তাই আর দ্বিতীয়বার পড়ার একটা প্রয়োজন থাকে না। এভাবে করলে পরে আমরা কিছু স্টুডেন্টসদের উপর এটা
একটা বৈজ্ঞানিক রিসার্চ, যেটা আমেরিকান ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি থেকে বের হয়েছিল, সেই রিসার্চ অনুযায়ী এই সাইন্টিফিক্যালি পদ্ধতিটা কিন্তু আমরা ইউটিউবে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য প্রথম বলেছিলাম এর আগের ভিডিওতে, যেটা তারা অনেকেই বুঝতে পারেনি, ডিসলাইক করে দিয়েছে। তো এবার আমরা একদম ক্লিয়ারলি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য বুঝিয়ে দিলাম। এইভাবে পড়লে কিন্তু নম্বর বাড়ার চান্স 90% অব্দি নম্বর আমরা বাড়ার চান্স রয়েছে এই পদ্ধতিটা ইউজ করলে। এবারে চলে আসি আমরা যেগুলো রয়েছে, খাতা সাজিয়ে নম্বর বাড়ানোর কৌশল। এটা নিয়ে একটা ভিডিও রয়েছে, সেটা উপরের আই বাটনেও রয়েছে এবং নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। খাতা সাজিয়ে নম্বর বাড়ানোর কৌশল, এটা নিয়ে এর আগের একটা ভিডিও আমরা করেছি, তো এখানে আর বললাম না সেটা নিয়ে। প্রতিটি সাবজেক্ট নিয়ে টিপস, প্রতিটি সাবজেক্ট নিয়ে টিপসের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটাকে একটু গুরুত্বপূর্ণ দিয়েছি সংস্কৃত। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সবচেয়ে নম্বর বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কৃতে এই অনুচ্ছেদগুলোকে এবং যতটা সম্ভব সংস্কৃতে লেখার চেষ্টা করুন। যদি একদমই সম্ভব না হয় তাহলে বাংলায় লিখে ফেলুন, কিন্তু সংস্কৃত লিখেন, তবে সবচেয়ে ভালো হয় সংস্কৃতে লিখলে, এভাবে নাম্বার বাড়ানোর একটা সম্ভাবনা থাকে। তো ভূগোলের ক্ষেত্রে, শর্ট প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই, যেমনটা ভূগোল একটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, এইভাবে ভূগোল প্রশ্ন থাকে এরকম, প্রথমে থাকে এমসিকিউ এবং শেষে থাকে এসিকিউ। এসিকিউ এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করুন। এসিকিউ এর ক্ষেত্রে এর আগের ভিডিওটাতে আমরা বলেছি, সেটারও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে এবং উপরের আই বাটনে সেটাও রয়েছে, সেটাতে গিয়ে দেখুন কিভাবে উত্তর করবেন এমসিকিউ এবং এসিকিউ। এবং শেষে যেটা রয়েছে প্রশ্নপত্র কেমন হয়। তো পার্ট এ বা বড় প্রশ্নটা ঠিক এরকম হয়, প্রথমে শুধু এভাবে দেওয়া থাকে, সমস্ত সাবজেক্টেরই একই, তো এইভাবে থাকে, যেখানে প্রথমে বড় প্রশ্ন থাকে এবং এমসিকিউ এসিকিউ যে প্রশ্নটা হয় সেটাও আই বাটনে রয়েছে, প্রশ্নপত্র নিয়ে একদম ক্লিয়ার, সেখানে আলোচনা করেছি সেই ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং যে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।